সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা নতুন শিক্ষাক্রমের নতুন একটি আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই জেনেছো যে নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি নতুন শিক্ষাক্রমকে কিছুটা পরিবর্তন করতে চাচ্ছেন। সো কোন ধরনের পরিবর্তন হতে যাচ্ছে, তিনি মূল্যায়ন পদ্ধতিতে কীরকম পরিবর্তন আনতে যাচ্ছেন, মূল্যায়ন পদ্ধতিটাকে তিনি কেমনভাবে দেখতে চান, আর একটু সহজতর করতে চান নাকি মূল্যায়ন পদ্ধতিকে আর একটু কঠিন করতে চান। সো মূল্যায়ন পদ্ধতিতে কীরকম পরিবর্তন আসবে, আগের লিখিত পরীক্ষা পদ্ধতিকে আবারও চালু হবে, এ বিষয়ে শিক্ষামন্ত্রী কি ভাবছেন, কি বলছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন সহজ করার পক্ষে শিক্ষামন্ত্রী। অর্থাৎ শিক্ষামন্ত্রী চান যে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি আরও সহজ হোক, আরও সহজভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হোক। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে সুপারিশ দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিকে বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এনসিটিবিতে পরীক্ষা ও মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। তারপর তিনি এই কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতির বিষয়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত যেই অভিজ্ঞতা হবে সেটার পাশাপাশি তথ্য উপাত্ত পর্যালোচনা করতে বলেছেন। তার ভিত্তিতে বিস্তারিতভাবে খতিয়ে দেখে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ে সুপারিশ করতে এনসিটিবিকে বলেন তিনি। এনসিটিবির একটি সূত্র জানিয়েছে, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন ব্যবস্থাটি যাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুব সহজেই বুঝতে পারেন সে বিষয়ে সুপারিশ করতে বলেছেন শিক্ষামন্ত্রী। এ সময়ে উপস্থিত ছিলেন এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম তারিক আহসান প্রমুখ। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর 14 জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছিলেন, শিক্ষাবর্ষ শুরু হয়েছে, ধারাবাহিকভাবে মূল্যায়নের কাজগুলো শুরু হয়েছে। কাজ করতে গিয়ে বোঝা যাবে শিক্ষা বিশেষজ্ঞরা যেটা নির্ধারণ করেছেন সেখানে কোনো সমস্যা আছে কিনা। আগেও বলা হয়েছে এটি স্থায়ী কোনো বিষয় নয়, একদম রিজিড হয়ে বাস্তবায়ন করতে হবে তা কিন্তু নয়, সেখানে প্রয়োজনে পরিবর্তন অবশ্যই আসবে। সো শিক্ষামন্ত্রী যেটা চাচ্ছেন সেটা হচ্ছে মূল্যায়ন পদ্ধতিটা আরেকটু সহজবোধ্য করতে। দেখা গেছে শিক্ষাক্রমের যে বাস্তবায়ন সেখানে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হচ্ছে সেটা না বুঝতে পারতেছে শিক্ষার্থীরা, না বুঝছে অভিভাবকরা, শিক্ষকরাও ঠিকমতো বুঝতে পারছে না। সো শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা যদি মূল্যায়ন কিভাবে করা হচ্ছে সেটা বুঝতেই না পারে তাহলে মূল্যায়নের প্রয়োজনীয়তা কতটুকু, ঠিক আছে? এজন্য শিক্ষামন্ত্রী চাচ্ছেন যাতে মূল্যায়ন পদ্ধতিটা আরেকটু সহজবোধ্য হয়, যাতে শিক্ষার্থীরাও বুঝতে পারে যে আমাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে, শিক্ষকরাও বুঝতে হবে যে শিক্ষার্থীদেরকে কিভাবে মূল্যায়ন করতে হবে, অভিভাবকদেরও বুঝতে হবে যে আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, ঠিক আছে? এই তিনটা পক্ষই যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারে যে মূল্যায়ন পদ্ধতিটা কীরকম হতে যাচ্ছে। এজন্য তিনি চাচ্ছেন যে মূল্যায়ন পদ্ধতিটা যাতে আরেকটু সহজবোধ্য হয়, সেভাবেই যাতে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয় সে বিষয়ে এনসিটিবির কাছে সুপারিশ করতে বলেছেন শিক্ষামন্ত্রী। সো কী কী পরিবর্তন আসতে যাচ্ছে, মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি। শিক্ষামন্ত্রী যেটা বারবার বলছেন যে এটা কোনো চূড়ান্ত পদ্ধতি না, ঠিক আছে? পর্যবেক্ষণ করা হচ্ছে, যেভাবে সুবিধা হয়, যেভাবে প্রয়োজন বোধ হয় সেভাবেই পরিবর্তন নিয়ে আসা হবে, ঠিক আছে? সো কী কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেটা যদি আমরা কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে
নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।